ইসরায়েলের পার্লামেন্টে ফিলিস্তিনিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড সংক্রান্ত বিতর্কিত আইনের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত এই বিক্ষোভ থেকে অভিযোগ করা হয়, এই আইন ফিলিস্তিনিদের হত্যাকে আইনগতভাবে বৈধতা দেওয়ার অপচেষ্টা মাত্র। নতুন এই আইন অনুযায়ী ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার অভিযোগে ইসরায়েলের সামরিক আদালতে বিচারের শাস্তি শুধুমাত্র মৃত্যুদণ্ডই হবে। এর অর্থ, কোনো ইসরায়েলি যদি একই ধরনের অপরাধ করে তবে তার ক্ষেত্রে এই আইনের কার্যকারিতা থাকবে না। শুধুমাত্র ইসরায়েলের অস্তিত্ব শেষ করে দেওয়ার উদ্দেশ্যে যদি কোনো ইসরায়েলি হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত হয় তবেই তাকে মৃত্যুদণ্ড দেয়া যাবে। এই আইন পাশের পর থেকেই আন্তর্জাতিক মহলে এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। বিক্ষোভ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এর অংশ হিসেবেই মঙ্গলবার লন্ডনের হোয়াইট হল এলাকায় বিক্ষোভ করেছে একদল সাধারণ মানুষ। বিতর্কিত এই আইন পাশের জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা। আমি এই বিক্ষোভে অংশ নিচ্ছি কারণ আমি ক্ষুব্ধ এবং বিস্মিত। এই আইন আন্তর্জাতিক আইন পরিপন্থী। ইসরায়েল একের পর এক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই চলেছে এবং এর জন্য কেউ তাদেরকে কোনো রকম প্রশ্ন পর্যন্ত করছে না, তাদেরকে কেউ দায়ী করছে না। আর তাই আমার প্রচণ্ড রাগ হচ্ছে। ডুগাল নামে আরেক বিক্ষোভকারীর অভিযোগ, ফিলিস্তিনিদের হত্যার নতুন কৌশল হিসেবেই এই আইন পাশ করেছে ইসরায়েলের পার্লামেন্ট। আমরা আজ এখানে জড়ো হয়েছি কারণ যা ঘটছে তা অত্যন্ত জঘন্য এবং আমরা ফিলিস্তিনি মানুষের মুক্তির পক্ষে। ইসরায়েল সরকার লোক দেখানো যুদ্ধবিরতির কথা বললেও সেখানে এখনো জাতিগত নিধন ও গণহত্যা চলছে। আমরা জানি ফিলিস্তিনিদের জীবন এখনো চরম ঝুঁকির মুখে এবং তাদের পরিকল্পিতভাবে ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হচ্ছে। এই নতুন আইনটি সেই নিষ্ঠুরতারই একটি অংশ। এই আইনের আওতায় দণ্ডাদেশ দেওয়ার 90 দিনের মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রাখা হয়েছে। তবে বিশেষ ক্ষেত্রে কিছুটা বিলম্বের সুযোগ থাকলেও কোনো প্রকার ক্ষমা প্রার্থনার অধিকার রাখা হয়নি। এতে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিকল্প রাখা হয়েছে, তবে তা কেবল অনির্দিষ্ট কিছু বিশেষ পরিস্থিতিতে প্রয়োগ করা সম্ভব। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।